আসলে ডেমোক্রেসি তো প্রসেস। গত ৩-৩.৫ বছর ধরে ডেমোক্রেসি যে প্রসেসটা, আলাপ আলোচনা, সেটা তো অনেকভাবে বিঘ্নিত বা ব্যাঘাত ঘটেছে, এটা তো সত্য। আমরা 2030 ভিশন যেটা দেয়া হলো আমাদের ২০ দলীয় জোট নেত্রী যেটা দিলে, এর মধ্যে থেকে তো রাজনীতিতে একটা পজিটিভ সাইন চলে আসলো নির্দ্বিধায়। যদি আওয়ামী লীগ পলিটিক্যালি খুব অল্প সময়ের মধ্যে রিজেক্ট করেছে, বাট আমি শিওর আওয়ামী লীগ এটা কগনিজেন্স নিয়েছে, এবং আমরা যত না সিরিয়াস মনে করছি, আওয়ামী লীগের রিয়াকশন দেখে আমরা আরো অনেক আনন্দিত যে আওয়ামী লীগ অনেক সিরিয়াসলি, দীর্ঘমেয়াদী হচ্ছে রিয়াকশন, হ্যাঁ, ব্যাপারটা আওয়ামী লীগ আসলে সিরিয়াসলি নিয়েছে, এবং বিভিন্ন মহলে এটার পজিটিভ নেগেটিভ নিয়ে আলাপ হচ্ছে। ভিশন ইজ আ লং টার্ম থিং। ভিশন তো আর অ্যাকচুয়ালি কোনো নির্বাচনী ম্যানিফেস্টো না, সেটার অনেক প্রক্রিয়া আছে, বাট আই সি পজিটিভ পলিটিক্স হেয়ার। অ্যাট দ্য সেম টাইম এই যে নির্বাচন কমিশন যে কথাটা বলল, আমাদের কথা হচ্ছে, আমাদের দল, আমাদের বিএনপি থেকে যাচ্ছে, আমি প্রত্যেকটা জিনিসকে পজিটিভ দেখি। আর নির্বাচন হওয়ার আগে বা নির্বাচনের যখন সিচুয়েশন আসবে, তখন এটা বাস্তব যে বাংলাদেশ একটা শক্তি প্রদর্শন করার একটা আছে, রেওয়াজ চালু আছে, পাবলিক মিটিং, মিছিল। আমি শিওর আওয়ামী লীগ হয়তো এত তাড়াতাড়ি আমাদেরকে ওটা দিতে চাচ্ছে না। আদারওয়াইজ আই ডোন্ট সি এনি রিজন যে কেন হঠাৎ করে আওয়ামী লীগ আমাদের নেত্রীর অফিস তল্লাশি করবে, কি ভয় দেওয়ার কারণে বা কি কারণে। যদিও ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগের উপরের মহল এই সম্পর্কে অবগত নয়, বাট এটা আমি জানি না পলিটিক্যালি কতখানি কারেক্ট, বাট আমার শুধু সেটাই মনে হচ্ছে। বাট গুড টু সি দ্যাট দ্য বল ইজ রোলিং, এন্ড দেখা যাক সামনে আপনি বল রোল করতে দেখছেন। আমি তো পজিটিভ দেখছি যে আগামী নির্বাচন, আমরা আসলেই বলি যে আমরা কিন্তু নির্বাচন মুখী এবং আমরা নির্বাচন করতে চাচ্ছি। এই যে আপনি আমরা বলছেন, এটা কি আপনি 20 দলীয় আমি 20 দলের এক্স্যাক্টলি আমি 20 না আমি 20 দলের জোটের তরফ থেকেই বলছি। আমরা যেই কয়বার 20 দলের জোটে বসেছি, মিটিং এ বসেছি, আমরা সব সবাই, বাট provided there is a level playing field. এখন আমরা সহায়ক সরকারের ফর্মুলা দিব, এটা মোটামুটি আমরা বাংলাদেশের মানুষ বা সবাই জানে যে আমরা এমন কোনো নির্বাচনে যেতে চাই না যেখানে সরকারের উপর ডিপেন্ড করবে, যে ইচ্ছা হলে এটা কুমিল্লার মতো নির্বাচন হবে বা ইচ্ছা হলে এটা অন্য জায়গার উপর বা মিউনিসিপাল কর্পোরেশনের মতো নির্বাচন হবে। আপনাদের পছন্দ হয়? নো, what I'm trying to say যে সরকারের ইচ্ছার উপর ভিত্তি করে এরকম হবে না। দেখুন, বাংলাদেশে কোনো সময়ই কিন্তু ফেয়ার নির্বাচন হয় না, অপেক্ষাকৃত ফেয়ার কতখানি করা যায় সেটা। আরেকটা ব্যাপার, লেভেল ফিল্ড মানে কিন্তু আপনি নির্দ্বিধায় ভোট দিয়ে আসলেন সেটা না। ভোটের আগের পরিস্থিতি কি, পরের পরিস্থিতি কি, সেই সিকিউরিটি সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা। তো এই 1.5 বছরে আমি মনে করি নির্বাচন কমিশন যে কাজ করলো, যদি পজিটিভ ভাবে নেওয়া যায়, তা আমরা কতটুকু সামনে নিতে পারি, পজিটিভ রেজাল্ট কতখানি আনতে পারবো। বাট আমার একটা জিনিস আমার মনে হচ্ছে, আমি তাজুল ভাইয়ের কথা, আসলে তাজুল ভাই লিমিটেশন আছে, সরকার দলের এমপি অনেক কথা বললেও বলতে পারবো না, আসলে বোঝা যায় আর কি। আমি একটা জিনিস খোলাভাবে বলতে চাই, সেটা হলো যে ডেমোক্রেসি তো প্র্যাকটিসের ব্যাপার। অনেকদিন ধরে তো আমাদেরকে মিটিং মিছিল না করার, করতে না দেওয়ার এই প্র্যাকটিসটা চলে আসছে। আর এটাও সত্যি কথা যে গত 3.5 বছরে রাজনীতিবিদদের হাত থেকে অনেক দূরে সরে গিয়েছে। অনেক ধরনের এজেন্সি রাজনীতি করে, ওনারা সার্ভে করে, সরকারকে ধরে আনতে বলে তারা বেঁধে আনে। আমার মনে হয় এই ধরনের একটা বোকামি বা এই ধরনের একটা কাজ আমার মানতে কষ্ট হয় যে আওয়ামী লীগের হয়তো জানতো বা অনেকেই জানতো, বাট আমার কাছে এটা একদমই মানে আওয়ামী লীগের লস হয়েছে এই জিনিসটা। তাদের ওই অ্যাটিটিউডটা জনগণ দেখতে পেরেছে, যে শুধু সেই অফিসে যে তল্লাশি, আর পরবর্তীতে আমাদেরকে এই মিটিং করতে না দেওয়া, সেটাও যে কেন করা হলো আমরা বুঝতে পারছি না। আর এটাতে আমাদের খুব একটা লস হয়নি, এমন না যে আমাদের খুব একটা লস হয়েছে, কিন্তু জনগণ দেখতে পেরেছে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা আরো সামনে আসছে, ঠিক যেমন ভাবে আপনি বললেন। এবং আমার মনে হয় এমন একটা সময় আসবে যখন আমরা কিন্তু আসলেই আর পারমিশনের অপেক্ষা করব না, আমরা কিন্তু মিটিং ডাকবো। সেটা তো আসলে একটা দীর্ঘ সময় ধরে বিএনপি বলেও আসছে। কিন্তু আমি যদি আপনি শুরু করেছিলেন যে আমাদের একটা প্রথাই দাঁড়িয়ে গেছে যে রাজপথে নামতে হবে, তারপরে নির্বাচন। তো একটা রাইট টাইম কিন্তু থাকে সবকিছুর, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। যেমন আমরা এর আগেও আওয়ামী লীগে দেখেছি যে আমরা মিটিং ডাকার পর আওয়ামী লীগ বাস বন্ধ করে দিয়েছে, ট্রাক বন্ধ করে দিয়েছে, নৌকা দিয়ে লাল বাহিনী, এই বাহিনী, এগুলি কিন্তু আমরা দেখে এসেছি। এটা একটা প্রথা বাংলাদেশে চলে আসছে যে শক্তি প্রদর্শন করতে দেয়া হয় না, এবং ডিসপ্রপোর্শনেট রিয়াকশন আমরা দেখেছি পুলিশের তরফ থেকে, সবার তরফ থেকে। বাট আসলে আই ফাইন্ড ইট টু আর্লি। আমি যদি মনে করি যে 1.5 বছর, 1.5-2 বছর পর নির্বাচন, আই ফাইন্ড ইট এখন শক্তি
ক্ষয় করার চেয়ে বা কোনো ধরনের একটা কনফ্রন্টেশনে যে আবার মামলা মোকদ্দমা এগুলির চেয়ে ইটস বেটার যে আপনি মামলার কথা যখন তুললেনই যে আপনার এই সর্বশেষ যে 3টি মামলা থেকে আপনি জামিন পেলেন সেগুলো সবই নাশকতার মামলা ছিল 2015 সালের সেই 3 মাসের অবরোধের সময় করা, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আপনাদের শরিক দলের অনেক নেতৃবৃন্দই এই মামলার মুখে ছিলেন। এই যে জামিন হলো এবং এই যে বিএনপির 51 জন নেতার টিম দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি আপনার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, এগুলোর মধ্যে আবার মানে সরকারেরও ধীরে ধীরে কিছু স্পেস ছাড়ার নমুনা দেখতে পাচ্ছেন? কুড বি, আপনি এটা না বলতে পারবেন না যে আমাদের 3-3.5 বছর আগের মামলাগুলি, আর এই মামলাগুলি তো অ্যাকচুয়ালি হাস্যকর মামলা যেগুলি সরকার দিয়েছিল। আমি তো বললাম এটা একটা প্রেশার পলিটিক্স, এটা বাংলাদেশের প্রথম থেকেই আমরা দেখে আসছি। আমরা যারা ইয়াং জেনারেশন যারা রাজনীতি আছে, প্রথম পর্যায়ে আমাদের এটা মেনে নেওয়া কঠিন ছিল, এখন আমরা নিজেরা খাপ খাইয়ে নিয়েছি। আপনি দেখেননি এটা মানে আগে যে না, আমাদের জন্য তো আমরা তো ইউজড টু না। আমরা গত 10 বছরে চেয়েছিলাম যে ওই 1/11 এর পর রাজনীতি একটা গুণগত পরিবর্তন হবে, যারা রাজনীতিতে আসছে বা আমরা একটা কালচার চেঞ্জ হবো, বাট আমরা এটা দেখিনি, আমরা এটা দেখতে পাইনি। বাংলাদেশের রাজনীতিতে এই কালচার পরিবর্তন আমরা দেখতে পাইনি। সো ইটস বেটার যে আমরা আমাদের নিজেদেরকে এটাতে মানিয়ে নিয়েছি। বাট আমি সেটাই বলছি যে আপনি আরো পরে দেখতে পাবেন, বিকজ এখানে তো একটা নেগোসিয়েশন হবে, পলিটিক্স ইজ আউট অফ নেগোসিয়েশন। সামনে নেগোসিয়েশন হবে, কখনো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি হবে, কখনো কোনো কিছু আপনার অফার করা হবে, আবার কখনো স্টিক পলিসিতে যাওয়া হবে। আমার মনে হয় এইরকম করে করে আরো 6-7 মাস যাবে, তারপর আরো ম্যাচিউর হবে। তাজুল ভাই, দুইটা কথা একটু আমি বলবো। একটা হলো কুমিল্লার যে নির্বাচন নিয়ে আপনি কথা বলেছেন যে আমরা জিতেছি, আসলে জেতা হারা কিন্তু ঠিক করে না লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা। রেজাল্ট কিন্তু ডিসাইসিভ না, এখানে প্রসিজারটা হলো বড় কথা। কারণ এমন অনেক সিট আছে যেখানে আমার 50,000 ডিফারেন্স হবে, আমি 20,000-এ জিতেছি। সো ওইটা একদমই ব্যাপার না যে কে জিতলো কে হারলো। দ্বিতীয় কথা হলো, ভাই বললেন যে বিএনপির ভিশন নিয়ে কথা বললেন, যে বিএনপির আগে কোনো ভিশন ছিল না। আসলে এই কথাটা একদম, বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, 3 বার ক্ষমতায় এসেছে, কেন ভিশন থাকবে না? ভিশনের কালচারটা আপনি জানেন, পলিটিক্যাল অনেক কালচার চেঞ্জ হয়েছে। কালচারটা অ্যাকচুয়ালি আফটার 2006-2007 আরম্ভ হয়েছে। তো সুতরাং কালচারের সাথে পলিটিক্যাল পার্টি শুড অ্যাডাপ্ট এই সময়ের সাথে সাথে মানুষের। তো এই কথাটা বলা একদমই আমার মনে হয় যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যারা দেশ চালিয়েছে এতবার, যে কোনো ভিশন নাই। থার্ড, আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, সরকার মানলো কি না মানলো সেই ব্যাপারটা কিন্তু সেকেন্ডারি, জনগণ মানেনি কি সেটা সবচেয়ে বড় কথা। আমরা সরকার আউটরাইট রিজেক্টই করতে পারে, আমরা যদি ভালো বলি সেটাও রিজেক্ট করতে পারে, খারাপ বলি সেটা। আমাদের প্রশ্নটা হলো যে এতগুলি পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, মেম্বার নির্বাচন, সব নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে কিনা, কিংবা আমরা যেই প্রপোজাল দিব সেটা নিয়ে আলাপ হতে পারে, সুশীল সমাজ আলাপ হতে পারে, সবাই কথা বলতে পারে, জনগণের কাছে অ্যাকসেপ্টেড নাকি বা অ্যাকসেপ্টেবল নাকি। যদি হয়, আমি শিওর আওয়ামী লীগ যদি প্রথমেও রিজেক্ট করে, আওয়ামী লীগ উইল স্টার্ট কনসিডারিং। এখানে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট ধরা, গত নির্বাচনের সময় আপনার জন্য মনে আছে এক্স্যাক্টলি টু পিক আপ দ্য কোর্ট, এক চুলো নড়বো না, মনে আছে? একটা কথা ছিল, আমরা বলেছিলাম মানে এক চুলো নড়বো না, বাট পরে কিন্তু নড় হয়। জাতীয় সরকারের কনসেপ্ট ওয়াজ দেয়ার, যেটা আপনি যদি খুব মোটা দাগে দেখেন সংবিধানের সাথে সাংঘর্ষিক। এরকম আপনি আপনার জোটের ভেতরে এক চুলো নড়বার প্রবণতা দেখছেন কিনা এখন? আমি যদি আপনার জোটের কথা আমি আপনার যে কথাটা বলছি, নেগোসিয়েশন যখন ফাইনাল পজিশনে যাবে, এটা তো আর্ট অফ নেগোসিয়েশন, তখন আপনি বলবেন যদি আওয়ামী লীগ কামস আপ জান আমরা এটা মানি না, দে হ্যাভ টু কাম আপ উইথ সামথিং। এটা তো বললে হবে না আমরা মানি না, এটাই হবে। মেবি ওইটা কতখানি রিজনেবল, যদি আমরা না মানি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, যে না আমার মনে হয় এই মুহূর্তে বিএনপি এই স্পেসটা দেওয়া উচিত, হোয়াটএভার আওয়ামী লীগ ইজ সেইং মেক সেন্স। এটাই পলিটিক্স, এটাই লাস্ট মুহূর্তে বাংলাদেশের মতো দেশে, ইটস নট ওয়েস্টার্ন কান্ট্রি যে আগে থেকে সব দেয়া থাকবে, আগে এই থাকবে। মাহমুদুর রহমান মান্না।